নবীর দরবারে গিয়ে মাফ চাওয়ার কারণে রহমান যদি মাফ করে দেয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করে। নামের আগে আল হাজের জন্য হজ করিও না, নামের পিছনে হাজি সাহেবের জন্য হজ করিও না। মানুষ তোমাকে হাজি বলবে, সেই জন্য হজ করিও না। ওয়ালিল্লাহি তোমার হজ। আমাদের এমন বিষয়টাকে মদিনা, কারণ বিষয়টাতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, মনে প্রাণে বিশ্বাস করতে ভালো লাগে। যাতে হজের মাস যখন চলে এসেছে, আমি এমনিতে কোরআন শরীফ যখন রেখেছেন, আমার কোরআন শরীফ দেখলে একটু উল্টাইতে মন চায়। পড়তে না পারলেও অন্তত যখন চোখ ভোলায় তখন আমার মন বলে, মালিক তোরে চিঠি পাঠাইছে, কত সুন্দর লাগছে। না বুঝলেও, পড়তে না পারলেও একটু খুলে তো দেখ মালিক তোরে কি বলতে চায়। মাঝে মাঝে এরকম মন চায়, পড়তে না পারেন মাঝে মাঝে একটু খুলে খুলে দেখবেন। কেন? যখন আপন মানুষ চিঠি পাঠায় একটু দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। আমার বন্ধু আমাকে কি বলেছে, আমার ওয়াইফ আমাকে কি বলেছে, আমার বাবা আমাকে কি বলতে চায়, আমার মা আমাকে কি বলতে চায়, আমার সন্তান আমাকে কি বলতে চায়। যেমন আমার ছেলে লিখতে তো পারে না, ছোট ছেলে বলতে পারে, তো মোবাইলে ভয়েস পাঠায়, বাবা মিস ইউ, বাবা আসবে কখন। তো এটা তো পাঠাইছে কয়বার? একবার। কিন্তু আমি যখন ঢাকা থেকে চট্টগ্রাম আসছি তখন বারবার শুনতে মন চায়। কেন? ছেলে আমার আমাকে ভয়েস পাঠিয়েছে। তা আমার রহমান বলছে, বান্দা তোর বাচ্চার ভয়েস তুই বারবার শুনতেছিস, আর আমি 600 পৃষ্ঠার চিঠি তোর সাথে প্রেম করার জন্য পাঠিয়ে দিয়েছি, একবারও তো খুলে দেখলি না। সেজন্য কোরআন শরীফ দেখলে মাঝে মাঝে খুলে দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ, নাই বুঝেন সমস্যা নাই, পড়তে নাই পারেন আস্তে আস্তে শিখবেন। শিখার বয়স কি শেষ হয়ে গেছে? হয় না, শিখবেন, আস্তে আস্তে পড়বেন, খুলবেন। তা আমি এমনিতে কোরআন শরীফ যখন আছে, আমার বিষয় তো আমি নিয়ে এসেছি, এরপরেও যখন এখানে আছে তা আমি একটু খুলছি। খুলতে খুলতে আমার 20 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? 20 নাম্বার পৃষ্ঠা যখন আমার চোখের সামনে পড়লো, তখন আমার কাছে আজকের দিবস মানে জিলহজের প্রথম দিবস আর কোরআন শরীফের যে আয়াতটা আমি এখন দেখলাম সেটার সাথে সম্পূর্ণ মিলে গেছে। মানে কোরআন যে আজকের জন্য হয়, এটা আমার কাছে অটোমেটিক মিলে গেছে। আমি আজকে এখান থেকে তাকরীর করব না, আমি আজকে তাকরীর করব এখান থেকে। আমি এমনিতেই খুলছিলাম, আজকের দিবসের সাথে কোরআনের কেমন জানি কি হয়ে গেছে, মিল হয়ে গেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তো এখন আসেন আমি কি মিল পেয়েছি সেটা বলে আমি আস্তে করে বিষয়ে যাচ্ছি। হজ মানে বাইতুল্লাহর হজ করা, কথা ঠিক না? তো হজ কে করবে এটা আমরা সবাই জানি, যার গায়ে শক্তি আছে এবং মক্কাতুল মুকাররমায় যাওয়া, দেশে ফিরে আসার মতো টাকা আছে, তার উপর জীবনে একবার হজ ফরজ, কথা ঠিক না? এটা নিয়ে কি আমাদের মাঝে কোনো মারামারি আছে, কোনো দলাদলি আছে? না। কয়বার ফরজ? একবার। 2বার করার কোনো সুযোগ আছে? আছে, নফল হবে, কিন্তু ফরজ আর হওয়ার কোনো সুযোগ নাই। এটা তো একটা ভালোবাসা রয়ে গেছে। আপনার কামলিওয়ালা, আপনার নবী হাবিবুল্লাহ এরকম মিম্বরে বসে বলছে, উম্মত মালিক আয়াত নাজিল করেছে, ও আতিমুল হজ্জা, আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি, যার গায়ে শক্তি আছে, যাওয়ার মতো সামর্থ্য আছে, সে জীবনে হজ করবে একবার। কয়বার? একজন ফাকাম আর রাজুল, একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জানার জন্য দাঁড়িয়েছি। আমার কামলিওয়ালা বলেন, কল বলো, আমি শুনি। বলছে, গায়ে শক্তি আছে এবং টাকাও আছে, হজ করে চলে এসেছে, পরের বছর গিয়ে দেখে শক্তিও আছে, টাকাও আছে, সে কি আবার হজ করা তার উপর ফরজ হবে? আমার নবীজি তার দিকে তাকায় নাই, অন্য দিকে তাকিয়ে আছে। সে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ে শক্তি আছে, টাকাও আছে, এই বছর হজ করলো, আগামী বছর গিয়ে দেখে শক্তিও আছে, টাকাও আছে, সে কি আবার হজ করবে? আমার রাসূল অন্যদিকে ফিরে আছে। সে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ে শক্তিও আছে, প্যাকেটে টাকাও
আছে, একবার হজ করেছে, সে কি আগামীবার টাকার শক্তি থাকলে হজ করবে? কামলিওয়ালা বললেন, ইয়া রাজুল, প্রশ্ন বেশি করিও না। কেন? আমার জবান দিয়ে যদি হাবের হয়ে যায়, প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। তাহলে জবান আমারও আছে, জবান নবীরও আছে। আমি হ্যাঁ বললে ফরজ হয় না, আমি না বললে হারাম হয় না। এই জমিনে কোনো ব্যক্তির পক্ষে হালাল হারাম করতে পারার কোনো ক্ষমতা, একমাত্র ক্ষমতা কার কাছে আছে? আল্লাহর কাছে। এই বিষয়ে কি কোনো মারামারি আছে? নাই। এখন আপনি কোরআন খোলেন, আপনি যে বললেন টিস্যু ব্যবহার হালাল, আপনি যে বললেন পানি হালাল, আপনাকে যদি বলি এটা আল্লাহর ফয়সালা, আপনি কোরআন থেকে আমাকে বের করে দেন, আপনার পক্ষে কি সম্ভব হবে? হবে না। তাহলে কেন? আপনি বললেন ব্যক্তি হালাল করতে পারে না, ব্যক্তি হারাম করতে পারে না। কোরআন খোলেন, কোরআন বলে টিস্যু হালাল, এত কিছু লেখা যাবে না। পানি হালাল, এটা লেখা যাবে না। লাইট হালাল, এটা লেখা যাবে না। সবজি হালাল, এটা লেখা যাবে না। কেন? কারণ কোরআন 30 পারা, একটা নাম লিখতে গেলে এরকম আরো 30 পারা ভলিউম দিতে হয়রান হয়ে যেতে হবে। শিখবো কোথায়? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সূত্র একটা, তোমরা যদি নবীর উম্মত হও, আমার কামলিওয়ালার জবানের দিকে তাকাও, এই নবী হালাল বললে হালাল হয়ে যায়, এই নবী হারাম বললে উম্মতের উপর হারাম হয়ে যায়। তাহলে জবান সবার আছে, কিন্তু আমার নবীর জবান আর উম্মতের জবান কখনো এক হতে পারে না। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি, কোরআন শরীফ খুলছিলাম, সেই কথা বলছিলাম। তো হজের কথা এসেছে। হজ হচ্ছে বাইতুল্লাহ কেন্দ্রিক, মানে আল্লাহর ঘর কেন্দ্রিক। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, হজের কথা বলছেন কে? আল্লাহ। যেমন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আছে না নাই? আছে। সবগুলো হুকুম দিয়েছেন কে? ঠিক হজের হুকুম দিয়েছেন কে? তো আমি বললাম, যার কাছে টাকা আছে, যাওয়ার মতো শক্তি আছে, জীবনে একবার হজ ফরজ। এটা বলছি কে? আমি। কিন্তু আল্লাহ এইভাবে বলে নাই। আল্লাহর কথার মধ্যে আবেগ আছে, আল্লাহর কথার মধ্যে ভালোবাসা আছে, আল্লাহর কথার মধ্যে রোমান্টিকতা আছে। আল্লাহ কিভাবে বলছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটু বুঝেন। যেমন আমরা এই যে জিলহজ আসলো, কোরবানির আগে 3-4 দিন আমরা ছুটি পাবো কি পাবো না? পাবো। যারা সরকারি জব করে তারাও পাবে, যারা বেসরকারি জব করে তারাও পাবে, যারা ব্যবসা করে তারাও কোরবানির আগের দিন, কোরবানির দিন পরের দিন বাণিজ্য বন্ধ রাখবে। তো এই 3-4 দিন আমরা কি করব? আমরা গুগলে চার্জ করছি, কোন জায়গায় গেলে আমার মাইন্ড ফ্রেশ হবে, কোন জায়গায় গেলে আমি দৃশ্যগুলো দেখব। যেমন অনেকেই কক্সবাজারের জন্য অলরেডি টিকিট করে ফেলেছে। কক্সবাজারে কি আছে? সমুদ্র সৈকত আছে। তাহলে যে কক্সবাজারে যাবে তার বিবেকের মধ্যে সমুদ্রের কথা মনে পড়ছে। অনেকেই বলে আমি কক্সবাজার যাব না, আমি রাঙ্গামাটি বান্দরবন যাব। কেন? সেখানে সবুজ শ্যামল পাহাড় আছে। অনেকেই বলছে না, আমি সিলেটের জাফলংয়ে যাব। কেন? সেখানে পাথরের উপর যে পানি বয়ে যায় সেটা বড় চমৎকার লাগে। অনেকেই বলে আমি হিন্দুস্তান যাব। কেন? সেখানে সপ্ত আশ্চর্যের অন্যতম তাজমহল রয়ে গেছে। অনেকে বলছেন না, আমি মালদ্বীপ যাব, কারণ সেখানে সমুদ্রের সৌন্দর্য রয়েছে। অনেকে বলছে আমি মিশরে যাব, কারণ সেখানে নীলনদ, পিরামিড, এগুলো দেখার মতো অনেক জায়গা রয়েছে। কিন্তু আপনি চোখ যদি বন্ধ করেন, মক্কাতুল মুকাররমা যদি নাম নেন, সেখানে সমুদ্রের কোনো বীচ সৈকত নাই, সেখানে সবুজ শ্যামল কোনো পাহাড় নাই, সেখানে সিলেটের জাফলংয়ের মতো পাথরের উপর পানি বয়ে যায় নাই, সেখানে সুন্দর দৃশ্য, চায়ের কোনো বাগান নাই, সেখানে আপনি কোনো পিরামিড পাবেন না,
কোনো তাজমহল পাবেন না, কোনো সপ্ত আশ্চর্যের কোনো দৃশ্য পাবেন না। মালিক মক্কাতুল মুকাররমা, এখানে সমুদ্র সৈকত হলে সুন্দর লাগতো, এখানে খাগড়াছড়ি রাঙ্গামাটির মতো সবুজ শ্যামল পাহাড় হলে বড় সুন্দর লাগতো, ওখানে নীল নদের মতো একটা নদী যদি বহমান হতো বড় সুন্দর লাগতো। কারণ মক্কাতুল মুকাররমা, তুমি বলেছো এখানে বারাকা আছে, তুমি বলেছো এখানে সৌন্দর্য আছে, তুমি বলেছো সেখানে হেদায়েত আছে। তো আমার মালিক ডাক দিয়ে বলছে, বান্দা মক্কায় কোনো সমুদ্র সৈকত রাখি নাই, মক্কায় কোনো সবুজ শ্যামল পাহাড় রাখি নাই, মক্কায় পাথরের উপর পানি বয়ে যায় নাই, মক্কায় তাজমহল পিরামিড নামের কোনো আশ্চর্য রাখি নাই। কেন? বান্দা তুই যখন কক্সবাজার যাস তখন মাথায় ঘুরে সমুদ্র, তুই যখন রাঙ্গামাটি যাস তখন মাথায় ঘুরে পাহাড়, তুই যখন সিলেটে যাস তখন মাথায় ঘুরে চা বাগান, তুই যখন ইন্ডিয়ায় যাস তখন মাথায় ঘুরে তাজমহল, তুই যখন মিশরে যাস তখন মাথায় ঘুরে পিরামিড। আর ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন মক্কায় যাবি তখন পাহাড় নয়, সমুদ্র নয়, পিরামিড নয়, তাজমহল নয়, ওয়ালিল্লাহি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যেতে হবে। তাহলে একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর কথার আবেগ দেখেন, কথার বলার ধরন দেখেন। আমি হলে বলবো টাকা আছে, শরীরে শক্তি আছে, একবার হজ করে নাও। আল্লাহ বলে না, টাকা দিয়ে হজ হয় না, শক্তি দিয়ে হজ হয় না। ওয়ালিল্লাহ, এখানে শুধু আল্লাহই থাকবে, আল্লাহই থাকবে, আল্লাহই থাকবে। নামের আগে আল হাজের জন্য হজ করিও না, নামের পিছনে হাজি সাহেবের জন্য হজ করিও না, মানুষ তোমাকে হাজি বলবে সেই জন্য হজ করিও না। ওয়ালিল্লাহি, তোমার হজ একমাত্র আমি মালিকের জন্যই হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হজ হওয়া যাবে না। তো আমার কথার বলার স্টাইল একরকম, মালিকের কথা বলার ধরন আরেক রকম। ওয়ালিল্লাহ, তোমার হজ হবে কিসের জন্য? আল্লাহর জন্য। তো আমি এখানে একটা কথা বলতে চাই এই কারণে, যখন ক্যামেরা ছিল না তখন হজের মধ্যে ইখলাস ছিল, যখন এরকম অনলাইন ছিল না তখন হজের মধ্যে একটা ভালো মন মানসিকতা ছিল। কিন্তু এখন যেন ক্যামেরা সিস্টেম, মোবাইল এসে ইবাদতকে অনেকাংশে লোক দেখানো বানিয়ে দিয়েছে। কথা ঠিক না? আমাদের একটা আশ্চর্যের বিষয় আর কি, এখানে মাদ্রাসা আছে না নাই? আছে, মাদ্রাসা আছে। মাদ্রাসার মধ্যে একটা স্টেপ আছে না নাই? আছে। আমার ছেলে যখন 4 বছর, আমি কি ডাইরেক্ট কোরআন শরীফ দিব না? একটা স্টেপ আছে, তাকে মাকতাবে আসতে হবে, আলিফ বা তা এগুলো শিখতে হবে, সিঙ্গেল শব্দ শেখার পর জোড়া জোড়া শব্দ শিখতে হবে, জোড়া জোড়া শব্দ শেখার পর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো আস্তে আস্তে শিখতে হবে। এরপরে গিয়ে বলবো আলিফ লাম মিম। তাহলে একটা স্টেপে গিয়ে সে কোরআন পড়বে। কোরআন প্রথমে নাজারা করতে হবে, এরপর গিয়ে যাবে কোথায়? হেফজে। ডাইরেক্ট তো কাউকে হেফজে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে একটা স্টেপ আছে না নাই? আছে। তাহলে আমরা যে বুখারী শরীফ বলে, এটা কি ছোট কিতাব না বড় কিতাব? এটার মর্যাদা আছে না নাই? আছে। বাদাল কোরআন, কোরআনের পরে যেই কিতাবের মাকাম, এটার নাম বুখারী শরীফ। কথা ঠিক না? তাহলে বুখারী কি ক্লাস 1-এ পড়াবে, ক্লাস 5-এ পড়াবে, ক্লাস 10-এ পড়াবে, ইন্টার লেভেলে পড়াবে? তাহলে ও লেভেলেও পড়ানোর সুযোগ নাই, এ লেভেলে পড়ানোর কোনো সুযোগ নাই। এটা কখন? যখন আপনি কামিলে উঠে যাবেন, যখন আপনি দৌড়ায় হাদিসে পৌঁছে যাবেন, তখন কি দিবে? বুখারী দিবে। বুখারী মানে লাস্ট স্টেপে আপনি পৌঁছে গেছেন। একটু গভীরভাবে খেয়াল করবেন, বুখারী মানে লাস্ট স্টেপ। মানে আমি পড়তে 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 আরবাঈন ইমাম নববীর কিতাব শেষ করে ফেলেছি, আমি তিরমিজি শেষ করে ফেলেছি, আমি নাসাই শেষ করে ফেলেছি, আমি ইবনে মাজা শেষ করে ফেলেছি, আমি সহিহ ইবনে হিব্বান শেষ করে ফেলেছি, আমি মুসলিম শরীফ পড়েছি। এরপর গিয়ে যাচ্ছি কোথায়? বুখারী শরীফে লাস্ট স্টেপে। মানে হাদিস জগতে আমি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে চলে যাচ্ছি কোথায়? বুখারীতে। একটু গভীরভাবে খেয়াল করবেন। কিছুদিন আগে আমি ভাবলাম এবং একটা ভিডিও দেখে অবাক হলাম, তো হুজুর বুখারীর দরস দিবেন। উনি অনেক বড় যোগ্য আলেম, আমি নাম বলছি না কারণ আমার নাম বলা উদ্দেশ্য নয়, আমার এখান থেকে শিক্ষা করা, শিক্ষা নেওয়া উদ্দেশ্য। তো হুজুর বুখারী করলেন, সবক দিবেন। তো যাদেরকে দিবে ওরা ছোট না বড়? বড়।
ক্লাস 1-এর ছেলে তার বুখারী পড়বে না? ওরা অনেক বছর, 17 বছর, 18 বছর ইসলামী জ্ঞান নলেজ অন্বেষণ করতে করতে সময় কাটিয়ে দিয়েছে। তো হুজুর বুখারী খুললেন, মানে কিতাবুল ওয়াহি পড়াবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু উনি না পড়ায়া হঠাৎ করে বুখারী শরীফ বন্ধ করে ফেলেছে। ছাত্ররা অবাক হয়ে গেলেন, কিরে হুজুর তো বুখারী শরীফ খুললেন, কিন্তু উনি তো দরস বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পড়ে শুরু তো করলেন না, বন্ধ করে দিলেন কেন? বলছে আমি বুখারী শরীফের সবক দিব, তবে আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো অবশ্যই আমি আজ তোমাদেরকে বুখারীর সবক দিয়ে দেব। সবাই বললেন উস্তাদ বলেন, যে তোমরা তো এই ক্লাসে একদিনে তো আসো নাই। না, তোমরা তো 1 বছরে আসো নাই। না, এর পিছনে তোমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সবাই বললেন হ্যাঁ, রাত দিন পড়েছি। তখন বললেন আজকে যেহেতু বুখারী পড়বা, দেখি বলো এখানে কে কে আমার নবীকে স্বপ্নে দেখেছো? বলো বলো, এখানে কে কে রাসূলকে স্বপ্নে দেখেছো? একটা ছাত্র হাত তুলে বলতে পারে নাই আমি নবীরে দেখছি। তখন উস্তাদ বলে তোমার বুখারী পড়ায়া কি হবে? যে 17-18 বছর ইসলামী নলেজের জন্য কষ্ট করেছে আর নবীরে দেখে নাই, আর যে নবী দেখে নাই তার বুখারী পড়ার দরকারটা কি আছে? তা তো দরকার নাই। সে বুখারী পড়ে কি করবে? সে বুখারী পড়ে করবে কি? সে এখনো কি দেখে নাই? 17 বছর কোরআন সুন্নাহ পড়েছে, সে নবী দেখে নাই। 18 বছর সে কোরআনের তাফসীর খুঁজেছে, নবী দেখে নাই। সে তাহাজ্জুদ পড়েছে, নবী দেখে নাই। সে নামাজ পড়েছে, এখনো নবী দেখে নাই। তো হুজুর বলছে তুমি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা আর কামলিওয়ালারা দেখলা না? আরে 17 বছরের পরিশ্রমে তোমার এলমের মধ্যে আমার নবীর প্রেম ছিল না, মাওলার মোহাব্বত ছিল না, দুনিয়া ছিল বিদায়, শাহে মদিনা তোমাদেরকে দেখা দেয় নাই। তো যে নবী দেখে নাই তার বুখারী পড়ার দরকার আছে? কোনো দরকার নাই। সে বুখারী পড়ে কি করবে? যে রাসূল দেখে নাই সে বুখারী পড়ে করবে কি? সে করার মতো কিছুই নাই। কারণ রাসূল দেখলে না বুখারী বুঝবে। রাসূলের বাণী পড়বেন আর রাসূল দেখবেন না, এই বুখারী পড়ে কি করবে? কিছুই হবে না। তো উনি বললেন আজকে আমার দরস দেওয়ার দরকারই নাই, কারণ যারা নবী দেখে নাই তাদেরকে আমি বুখারী পড়া মানে কিছু মরা মানুষরে ঈমানের কথা বলা দরকারই নাই। যেদিন রাসূল দেখবা সেদিন আসিও, সেদিন বুখারীর সবক দিতে হবে না, অটোমেটিক বুখারীর হাদিস তোমার জবান থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। তা আমরা তো রাসূল দেখার সে কাজগুলো নাই, অন্তর মরে গেছে। এমনি উপরে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, উপরে একটা জুব্বা আছে, হাতের মধ্যে তসবিহ আছে, সিজদার কিছু দাগ আছে, কিন্তু কলবে তো কি নাই? ঈমান নাই। তো আজকে আমাদের ইবাদত হয়ে গেছে লোক দেখানো। খানায়ে কাবার সামনে মুখে লাব্বাইক লাব্বাইক করছে, কিন্তু সেলফি একটা ধরে বসে আছে। সাফা মারওয়া সাই করছে, লাইভ না দিলে যেন সাই হচ্ছে না। সোনার মদিনা আদবের জায়গা, সেখানেও দাঁড়িয়ে আমার বাঙালি ভাইয়েরা রওজার সামনে পর্যন্ত ছবি তুলতে একটা বারো সংকোচ বোধ করে না। আছে না? নাই? আছে। সেই জন্য যখন মোবাইল ছিল না, যখন কি ছিল না, মোবাইল ছিল না, তখন কি? তখন উলামায়ে কেরাম আশিকে রাসূল যখন নবীর দরবারে গিয়েছে, আমার নবীর মোলাকাত হয়ে গেছে। আপনার কি বিশ্বাস হয় না? যে বুখারীর কথা বলছি, ইমাম বুখারী, ওনাকে মানে না এরকম কোন সম্প্রদায় আছে? সুন্নি হলেও মানে, অসুন্নি হলেও মানে। আমি কোনো দলাদলি করতে আসি নাই, আমি আপনাকে সঠিক ধারণা দিতে এসেছি। ইমাম বুখারীকে মানে না এরকম কেউ আছে? নাই। আমি অনেক মানুষকে পেয়েছি যার সাথে আমার মতাদর্শ মিলে না, কিন্তু আমি যখন ওনাকে দলিল দিয়ে এখানে আছে ওখানে আছে, কোনো মতে মানে না। শুধু বলে হুজুর বুখারী শরীফে থাকলে মানবো, আপনি বুখারী শরীফ থেকে দেখিয়ে দেন। তার মানে আমাকে নিয়ে ঝামেলা আছে, আমার বাবাকে নিয়ে সমস্যা আছে, কিন্তু ইমাম বুখারীর বেলায় কোনো সমস্যা নাই। স্বাভাবিক হয় না এরকম? হয়তো আমাদের, আমি দেখলাম অনেক গ্রুপ আমাদের মধ্যে, যত গ্রুপ আছে আলহামদুলিল্লাহ প্রচুর গ্রুপ। এত গ্রুপের মধ্যে একটা কথাই মানুষ নরম হয়ে যায় যদি কোথায় থাকে? বুখারী শরীফে থাকে। উনি কে? যিনার যৌবন জীবন আমার নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন। আমরা মাহফিল করি, আমাদের একটা মকসদ আছে, উদ্দেশ্য আছে।
কি কি মকসদ? এক, আমার মাহফিলের কারণে আমি যেগুলো পড়েছি এগুলোর স্টাডি হচ্ছে, এটা এক নাম্বার। দুই নাম্বার, আমার মাহফিলের কারণে কিছু মানুষ হেদায়েতের দিকে আসতেছে। তিন নাম্বার, এই মাহফিল করার পরে আমাকে হাদিয়া দিবে। এটা কি স্কিপ করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এখানে আখিরাতও আছে, দুনিয়াও আছে। কথা ঠিক না? আমাকে টাকা দিচ্ছে তো, আমি মাহফিল করলে টাকা দিচ্ছে না? দিচ্ছে। আমি কি বলতে পারবো এটা যে আমাকে মাহফিল করলে মানুষের টাকা দেয় না? কম বেশি হয়, কিন্তু দেয় না এরকম বলার কোনো সুযোগ নাই। আমার মাহফিলের পিছনে দুনিয়া আছে না? নাই, আছে। আমার মাহফিলের পিছনে দুনিয়া আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। আমি আপনার সামনে ভালো হয়ে লাভ নাই, কারণ আমাকে আল্লাহ এবং রসুলের সামনে ভালো হতে হবে, এটা সত্য কথা। আমার মাহফিলের পিছনে আমার অতীতের স্টাডি, যেমন ভাবে আমার কি হচ্ছে, নতুন করে পড়ার সুযোগ হচ্ছে। হেদায়েত যেমন আমার উদ্দেশ্য, তেমন আমার এটাও উদ্দেশ্য আছে, এই মাহফিল করার পর আমাকে হাদিয়া দিবে। তা দুনিয়া আছে না? নাই। কিন্তু ইমাম বুখারী ব্যবসায়ী ছেলে ছিলেন, কোটিপতি ছিলেন, কিন্তু যখন নবীর হাদিসে এসে গেছে তখন আর হাদিয়া নাই, তখন আর দুনিয়া নাই। কলা রাসূলুল্লাহ যখন পড়েছে সেদিন থেকে মকসদ একটাই, কামলিওয়ালা যেন রাজি হয়ে যায়। তাহলে আমাদের মকসদ আর ওনাদের মকসদে বেশ কম আছে না? নাই, আছে। আমার মকসদ দুনিয়া আছে, ইমাম বুখারীর মকসদ হচ্ছে রসুল যেন কি হয়ে যায়। তো উনি পড়তেছেন 16 বছর বয়সে মুহাদ্দিসে আজম হয়ে গেছে। কয় বছর বয়সে? 16 বছর বয়সে। উনি 17 বছর বয়স, তখন মুখে দাড়ি উঠে নাই, তখন উনি মানুষকে পড়াইতে শুরু করছে। ছাত্র কেমন? সে গাছের নিচে, বাঁশের নিচে বসছে, লক্ষ মানুষ বসে গেছে, ইমাম বুখারী হাদিসের দরস শুরু করে দিয়েছে। 17-18 বছর বয়সে ওনার জীবনীতে লেখা হচ্ছে 6 লক্ষ হাদিস সনদান ওয়া মাতানান উনি মুখস্থ করেছেন। কয় লক্ষ? 6 লক্ষ। মানে শুধু এরকম না, রাসূল পাক বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এরকম না। হাদিসের সনদ মানে আমি আমার বাবা থেকে শুনেছি, আমার বাবা ওনার উস্তাদ জালালউদ্দিন আল কাদরি থেকে শুনেছে, জালালউদ্দিন আল কাদরি উনি ওনার উস্তাদ মুফতি আমিমুল ইহসান থেকে শুনেছে, মুফতি আমিমুল ইহসান উনি ওনার উস্তাদ মুবারকপুরি থেকে শুনেছেন, মুবারকপুরি ওনার উস্তাদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুনেছেন। এরকম করতে 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 সনদটা রসুল পর্যন্ত পৌঁছে যাবে। এরপর বলবে কলা রাসূলুল্লাহ। তা আপনি যদি আমারে বলেন হাসান আপনি তো আজহারি, আমি বললাম হ্যাঁ, 10টা হাদিস সনদ আর মতনে মুখস্থ বলেন, খোদার কসম আমাকে মিম্বার থেকে পালিয়ে চলে যেতে হবে। তোমার 10টা হাদিস বলার মতো ওই ক্যাপাসিটি নাই। মানে ওই রকম তো বলা যায়, রাসূল পাক বলেছেন এরকম বলা যায়, কিন্তু সনদ যখন বলতে বলবেন আমি ব্যক্তিটাও সারেন্ডার হয়ে যাব। আমি বলবো আমার পক্ষে 10টা হাদিস সনদ দিয়ে বলা সম্ভব নয়। আর ইমাম বুখারীকে যখন 10 জন আলেম একসাথে 10টা সনদ দিয়ে হাদিস পরীক্ষা করছে, এই সনদে হাদিস বলেন, এই সনদে হাদিস বলেন, ইমাম বুখারী বলতে বলতে লাস্টে বলছে এই বসায় বিরতি ছাড়া আমি ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সনদ সহ শুনাইতে পারবো। এই বসায় আমাকে সেকেন্ড বার কি করতে হবে না, বই খুলে দেখতে হবে না। যেমন আমাদের হাফেজ সাহেবরা তারাবি পড়ায় কি পড়ায় না, ওনারা কি দেখে সারাদিন কয়বার পরে হিসাব আছে? সারাটা দিন মুখের উপর শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, যতটুকু পড়বে ততটুকু শুধু কোরআন পড়তে আছে। তাহলে এরপরেও মাঝে মাঝে লোকমা হয় কি হয় না? হয়, স্বাভাবিক হবে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। তো সারাটা দিন কোরআন পড়ছে, কেউ 8 পৃষ্ঠা, কেউ 12 পৃষ্ঠা পড়ার পরেও নামাজে দাঁড়ানোর পর কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে, স্বাভাবিক বিষয়। এটা ভুলের, এটা দুষ্টরার কিছুই নাই, ভুল হবে, কারণ মানুষ তো। কিন্তু ইমাম বুখারী বলছে আমাকে সেকেন্ড বার বইয়ের পুস্তক উল্টাইতে হবে না। তোমরা যে আমার থেকে সবক নিচ্ছ, আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী এই বসায় 6 লক্ষ হাদিস সনদ সহ শুনাইয়া দিতে পারে।
তো 6 লক্ষ হাদিসের বলি আমি কি ছোট হবে না বড় হবে? বড় হবে। তো উনি বলছেন এত বড় বই আমার নবীর উম্মত পড়বে না। স্বাভাবিক, আমরা সামান্য 1 ঘন্টার দরসে বসতে সমস্যা হয়ে যায়। আমাদেরকে অনেকেই বলে হুজুর লম্বা ভিডিও দিয়েন না, তো কত দিতাম? 5 মিনিটের বেশি যাইয়েন না, বিরক্ত লাগে। তো এখন ইসলাম শিখতে চাই কয় মিনিটে? 5 মিনিটে। 1 মিনিট টিকটক হইলে আরো কি হয়, ভালো হয়ে যায়। আমাদের এখন যুবকরা বলে 1 মিনিট দিতে পারেন না, ও ইসলাম শিখবে কয় মিনিটে? 1 মিনিটে, বেশি হলে 5 মিনিট, এর চেয়ে বেশি যাওয়া যাবে না। আমি বললাম উম্মতের যুবক, তুমি 1 মিনিট ইসলাম শিখতে চাও, 5 মিনিট ইসলাম শিখতে চাও, আর তোমার নবী বদরে নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে এই ইসলাম বোঝানোর জন্য। তোমার নবী যুদ্ধের ময়দানে জিহাদ করেছে, আর তুমি ইসলাম বুঝতে চাও 1 মিনিটে। আর 1 মিনিটে যদি ইসলাম বোঝানো যাইতো, আমার মালিক কোরআন 23 বছর সময় দিয়ে নাজিল করতেন না, 1 দিনেই নাজিল করে দিতেন। কথা ঠিক না? 1 মিনিট ইসলাম বোঝা যায় না, সেই জন্যই তো আজকে গ্রুপিং বেড়ে গেছে, পথভ্রষ্টতা বেঁচে গেছে, দলাদলি বেড়ে গেছে, হিংসাত্মক প্রভাব বেড়ে গেছে। কেন? আপনি 1 মিনিট ইসলাম শিখতে চাচ্ছেন, 5 মিনিট ইসলাম শিখতে চাচ্ছেন, এটা তো হওয়া সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, অনুধাবন করতে হবে। তো ইমাম বুখারী জানে এগুলো 1 মিনিটে চলে যাবে, ইমাম বুখারী জানে এগুলো 5 মিনিটে চলে যাবে, কারণ উম্মতের রাহাবার্থ জানে উম্মতটা কিরকম হবে। তো উনি বললেন এগুলো পড়বে না ওরা। 6 লক্ষ হাদিসের মধ্যে গবেষণা করে 3 লক্ষ হাদিস দেখেন ফেলার মতো একটাও নাই। পরে আরো গবেষণা করে দেখলেন 1 লক্ষ হাদিস তো রাখতেই হয়। এই 1 লক্ষ হাদিসের বোঝা নিয়ে সেই উজবেকিস্তান থেকে চলে এসেছে মক্কাতুল মুকাররমা, আমার মাওলার বাইতুল্লাহ খানায়ে কাবার সামনে। রসুলের রওজায় এখনো যায় নাই, এখন কোথায়? খানায়ে কাবায় বসে বসে লিখছেন কোনটা উম্মতের জন্য বেশি প্রয়োজন। লিখতে লিখতে একটা মূল কপি নিয়ে আসলেন। তো কাবার সামনে দাঁড়িয়ে বলছে, কাবা, আমি তো আমার যৌবনটা আমার কামলিওয়ালার জন্য দিয়ে দিয়েছি, আমি সংকলন করলাম এই কিতাব তোমার সামনে, কিন্তু জিনার কিতাব এখানে তো কলা ইমাম আল বুখারী নাই, এখানে কলা আবু আব্দুল্লাহ নাই, এখানে কলা মুহাম্মদ ইবনে ইসমাইল নাই, এখানে আছে কলা রাসূলুল্লাহ। এই কাবা শোনো, আজকে কপিটা সংকলন করলাম তোমার সামনে, আমি ইমাম বুখারী তোমার কাছে রইব না, কাবারও কাবা কামলিওয়ালার দরবারে চলে যাব। চলে গেছেন কোন দিকে? আমার শাহে মদিনার দরবারে। তখন কি এরকম মোবাইল ছিল না? মোবাইল থাকলে আবু হানিফা হইতো না, মোবাইল থাকলে ইমাম শাফি হইতো না, মোবাইল থাকলে ইমাম মালিক হইতো না, মোবাইল থাকলে ইমাম হাম্বলি হইতো না, মোবাইল থাকলে ইমাম বুখারী হইতো না। এই জামানায় হইলে হইতো না, কারণ এই মোবাইল আমাদের সময় নষ্ট করে, এই মোবাইল আমাদেরকে পথভ্রষ্ট করে। সেই জন্য মোবাইল ছিল না বিদায় হয়েছে। এখন কি আর কোনো ইমামে আজম হবে? না, সম্ভব না, কারণ মোবাইল আছে। মোবাইল এই যন্ত্র থাকলে কখনো ভালো মানুষের জন্ম হবে বলে আমার কি হয় না, মনে হয় না। কারণ এই মোবাইল বড় ঝামেলার জিনিস। রব্বে করিম যেন আমাদেরকে হেফাজত করে। তো ইমাম বুখারী চলে গেছেন কোথায়? মদিনায়। আপনি বলছেন মদিনায় যাওয়া যাবে না, কিন্তু বুখারী চলে গেছে কোথায়? মদিনায়। ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়ে সোজা রওজা মোবারকে বইটা রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী যৌবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি। কলা রাসূলুল্লাহ যেখানে, আমি বুখারী সেখানে। কিতাবটা লিখেছি, দেখেন না ঠিক আছে কিনা। আমার কামলিওয়ালা রওজা থেকে বলছেন, আবু আব্দুল্লাহ পড়তে থাকো, কামলিওয়ালা শুনতে থাকি। কিতাবটা যখন আমার, অধ্যায়গুলো তুমি লিখিও না, তুমি হাদিস বলতে থাকবা, আর অধ্যায়ের নাম আমি কামলিওয়ালা দিতেই থাকবো। রসুল কথা বলে কি বলে না, বলে রুহানিয়তটা ছিল। যেমন আজকে আমরা তরিকতের মাহফিল করছি, তরিকতের অন্যতম একজন ইমামের নাম ইমাম আহমদ আর রিফাই। আপনারা শুনেছেন অনেকে। ইমাম আহমদ আর, আমার কিতাব থেকে বলছি না, আমি ওনাদের কিতাব থেকে বলছি। ইমাম আহমদ আর রিফাই গেছে মদিনায়, রওজার সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওই সৌভাগ্য হয় নাই যে আপনার মুহাজির হব, আমার তো ওই সৌভাগ্য হয় নাই আমি আনসার হব, থাকলে হয়তো আপনার কদমে গোলামি করতাম, কিন্তু আহমদ রিফাই তো সৌভাগ্য হয় নাই।
কিন্তু এতবার সালাম দিলাম উত্তর তো আসে নাই। তো আহমদ রেফাই আরে ওই রকম উম্মত হইলা কেন যে উম্মত সালাম দিলে কামলিওয়ালা উত্তর দেয় না? রেফাই কেমন কামলিওয়ালার উম্মত হইলা? সালাম তো দিলা, উত্তর আসে না কেন? এটা বলতে দেরি রওজা থেকে সালামের উত্তর আসছে। ইয়া বুনাইয়া, এ আমার সন্তান আহমদ রেফাই, যাও ওয়া আলাইকাস সালাম, কামলিওয়ালা তোমার উপর রাজি হয়ে গেছে। সালামের উত্তর চলে এসেছে। সালামের উত্তর আসার পরে আহমদ রেফাই নিজেরে বলতেছে, সালামের উত্তর তো পাইলা, কেমন উম্মত হইলা? তুমি আসলা মিশর থেকে মদিনায়, কামলিওয়ালা তো হাতটা তো বাড়াই দেন। দেখেন কথার ধরন দেখেন। প্রথমে বলছেন কেমন উম্মত হইলা, সালামের উত্তর দেয় না। সালামের উত্তর এসেছে, এখন বলছে রেফাই উম্মত হইলা কেমন? এরকম নাদান উম্মত হওয়ার চেয়ে তো না হওয়া ভালো। আসলাম মিশর থেকে কোথায়? রওজায়, হাত তো দেয় না, মুসাফাহা তো করে না। এতটুকু বলতে দেরি সোনার মদিনার জায়েরিন সাক্ষী রওজা থেকে কামলিওয়ালা হাত বাড়িয়ে দিয়ে দিয়েছেন। ইমাম আহমদ রেফাইকে রওজা থেকে হাত মারিয়ে দিয়েছেন। আপনি আশেক হলে ওই রকম হতে হবে। আশেক যখন বলে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहा तुम्हारे लिए। कमली वालार दीदार হয় না, खाना ये काबार सामने बोलছেন हाजियो आओ काबा देख चुकी, काबा का काबा देखो। कमली वालार दीदार হয় না, बोलছেন आज जले उनकी फना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे अगर क़यामत को मांग गया। दीदार হয় না। आशिक রওজার সামনে দাঁড়িয়ে বলছে আমার তো দিদার হয় না। হঠাৎ জবান থেকে বের হচ্ছে উঠা দো পর্দা, দিখা দো চেহারা। বলতে দেরি কামলিওয়ালা পর্দা তুলে চেহারা দিদার দিয়ে দিয়েছে। কিন্তু এই মোবাইলের যুগে কি দিদার হয়নি? আর হয় না, হবে কোত্থেকে? অশ্লীল ভিডিও দেখলে কি ওই চোখ দিয়ে নবী দেখা যায়নি? উলঙ্গ মেয়ের নাচ দেখলে ওই চোখ দিয়ে কি নবী দেখা যায়? গান শোনার কান দিয়ে কি নবীর সালাম শোনা যায়? যায় না, যায় না। সুতরাং এই অশ্লীলতায় আমাকে নবী দেখতে দেয় না, এই অশ্লীলতায় আমাকে নবীর কাছে যেতে দেয় না। সেই জন্যই আমি যেদিকে ছিলাম হঠাৎ কোরআন কোলে মনে হচ্ছে আজকের জন্য এই আয়াতটা মালিক নাজিল করেছেন। একটা জিনিস মনে রাখবেন, বাইতুল্লাহ যেটা খানায়ে কাবা, পৃথিবীকে গোল বলা হচ্ছে। বিজ্ঞান এবং কোরআনের সাথে কোনো মারামারি আছে? নাই, পৃথিবী গোল। ঠিক পৃথিবীর মাঝখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। 1 ইঞ্চি এদিক সেদিক করতে পারে, মেপে দেখেন, ঠিক মাঝখানে বসাইছে। কেন? উপরে বাইতুল মামুরে ফেরেশতারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, ঠিক নিচে মাওলার বান্দারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে। আপনি বন্ধ করতে চাইলে কখনো বন্ধ হবে না, ঠিক মাঝখানে। এটার ইতিহাস কি? আল্লাহ নিজেই বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি, বলছে প্রথম ঘরটা বানানো হয়েছে কোথায়? বাক্কায় মক্কায়, যেটা বানাইছে স্বয়ং রব্বুল আলামিন নিজে। কথা ঠিক না? ঘরটা বানাইছে কে? আল্লাহ। এরপর বাবা আদম সংস্করণ করেছে, এরপর নূহ আলাইহিস সালাম এসেছে। প্লাবনের কারণে অনেক দিন মক্কার খানায়ে কাবা গোপন হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে এই ঘর সম্প্রসারণ সংস্করণ করার সেই যোগ্যতা, সেই তৌফিক ওনাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা এখানে মেহমান, কথা ঠিক না? কেউ আছে মেজবান, কেউ আছে মেহমান। আপনি গেলেন কোথায়? মক্কায়। কার মেহমান? আল্লাহর মেহমান। তো মেহমান হইছেন কার? তো মেহমানদারি করা লাগবে না? মালিক তুমি বললা দুইয়ুবুর রহমান, আমরা হলাম মেহমান, তুমি কে? মেজবান। তো তুমি মেজবান হইয়া তোমার মেহমান রে নিয়া তুমি কি এমনিতে ছেড়ে দিবা? আল্লাহ বলছেন না, আমি মেহমানদারি করব। মালিক আমার মেহমানদারি কি দিয়ে হবে? মালিক বলে জমজম দিয়ে হবে। কি দিয়ে হবে? যেমন এই পানি যদি আমি পান করি তৃষ্ণা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। কথা ঠিক না? আর আপনি যদি আমার বাদ দেন ক্ষুধা মিটবে, তৃষ্ণা মিটবে না। কিন্তু আল্লাহ ইব্রাহিম
আমি এমন জমজম দিলাম যেই জমজম পান করলে ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে, এবং শরীরে যদি রোগ থাকে শেফায়ে কামেলা নসিব হয়ে যাবে। সেজন্য আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, আমি একটু বুঝাইলে আপনি বুঝবেন। যেমন আমি এখানে মাহফিল করছি, আমার শরীরের উপর একটা প্রেশার যাচ্ছে, এটার কারণে আমার খিদা লাগবে, এটার কারণে আমার তৃষ্ণা লাগবে, কথা ঠিক না? এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে হানায়ে কাবা তাওয়াফ করা। কি করা? রুদ্রের মধ্যে কাবা তাওয়াফ করলেন, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লেন। এর চেয়ে আরো বেশি কষ্ট হচ্ছে সাফা মারওয়া সাই করা। যারা করছেন ওরা জানেন। তো এখন যারা করছেন ওদেরকে জিজ্ঞেস করেন, আপনি যখন তাওয়াফ করছেন তখন কি করছেন? আমি মাঝে মাঝে জমজম পান করছি। আপনি যখন মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন কি করলেন? যে জমজম পান করছি। সাফা মারওয়া সাই করলেন, কি করলেন? যে জমজম পান করছি। মাথা মুন্ডন করেও আপনি হোটেলে গিয়ে ঘুম দিয়ে দিছেন, কিদা লাগে নাই। এখন আপনি তাওয়াফ করলেন, কিদা লাগে নাই। তাওয়াফের উপর নামাজ পড়লেন, খিদা লাগে নাই। সাই করলেন, খিদা লাগে নাই। মাথা মুন্ডন করলেন, খিদা লাগে নাই। হোটেলে গিয়ে 4-5 ঘন্টা ঘুম দিয়ে দিলেন, খিদা লাগে নাই। মালিক, খিদা লাগে নাই কেন? মালিক বলে, আমি জমজম দিয়ে তোমার মেহমানদারি করে ফেলেছি। মালিক মেহমানদারিও কি করে রাখছে? মানে দুনিয়াতে জমজম দিয়ে দিয়েছে, আখিরাতে জান্নাত দিয়ে দিয়েছে। এটা মালিকের সিস্টেম আর কি। তা মালিক বলছে, আমি ইব্রাহিমকে নির্বাচিত করেছি। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আমি সেই দিকে যাচ্ছি, আপনারা জানেন, ইসমাইল জবিহুল্লাহকে সাথে নিয়ে। সেই জন্য উনি কি বলছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার ইব্রাহিম বলেছেন কি জানো? আমার ইব্রাহিম বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, মাওলা আমাদের থেকে এই কাজ যে শুরু করে, যেটা কি করে নাও, কবুল করে নাও। তো এখানে আমার কথা সেটা না। যখন খলিল গিয়েছিলেন তখন কি কোনো মানুষ ছিল? ছিল না। ছিল কে? হাজেরা। ছিল কে? ইসমাইল জবিহুল্লাহ। খলিল ওনাদেরকে রেখে চলে যাচ্ছে। তো এখন মক্কায় আর কোনো ঘর বাড়ি আছে নাই। মালিক বলে, ওদের জন্য দিলাম জমজম। কি দিলাম? জমজম। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এখন আর কিছু আছে নাই। এখানে আস্তে আস্তে করে যখন খলিল বড় হচ্ছে, তখন আশেপাশের কিছু মানুষ ছাগল চড়াইতে আসি দেখে সেখানে পানি আছে, পানি পান করে দেখে ক্ষুধাও লাগে না, তৃষ্ণাও লাগে না, সেখানে বসবাস শুরু করলেন। ইসমাইলের কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। ইসমাইল আস্তে আস্তে দাওয়াত দিচ্ছেন, কেউ ঈমান আনছে আর কেউ বা ঈমান আনছে না। তো আমার মূল কথা কি? খলিল এসে দেখলেন এখানে ইসমাইল কি করেছে? বিয়ে করেছে। হাজেরা এখন ছেলেকে বিয়ে করায়া সংসার পাতিয়েছে, এখানে জনবসতি হয়েছে। তখন ইব্রাহিম বলছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়া ইজ ক্বালা ইব্রাহিম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, কে বলছে? আল্লাহ। সো ওয়া ইজ ক্বালা ইব্রাহিম, হাবিব স্মরণ করেন ইব্রাহিম যখন বলেছিল, কি বলছে? রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ও মাওলা এই মক্কা নগরীকে নিরাপদ শহর বানায়া দাও। এরপর ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, শুধু জমজম দিলে হবে না, ওয়ারযুক রিজিক দাও। কাকে বলছে? আহলাহু, এই মক্কার বাসিন্দাদেরকে, মিনাস সামারাত, ফল ফলাদি থেকে। কাদেরকে দিবা? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, শুধুমাত্র যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে, শুধু মুমিনের রিজিক দিবা, বেঈমানরে দেওয়ার কোনো দরকার। তো খলিল দোয়া করছে কাদেরকে? যারা মক্কায় আছে তাদেরকে বলছে ওয়ারযুক আহলাহু, মাওলা এই মক্কার আহালকে তুমি রিজিক দান করো, মিনাস সামারাতি, ফল ফলাদি থেকে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, শুধুমাত্র যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে তাদেরকে রিজিক দিবা, কিন্তু কোনো বেঈমানরে রিজিক দেওয়ার কোনো দরকার। একটা জিনিস মনে রাখবেন, খলিল মানে বন্ধু। খলিল মানে কি? বন্ধু কি চায়? বন্ধুর রাজি চায়, কথা ঠিক না? তো আল্লাহ নামাজ পড়লে খুশি, কথা ঠিক। আবার সিনেমায় গেলে নারাজ। আপনি মাহফিলে আসলে আল্লাহ রাজি। আপনি যদি চায়ের দোকানে আড্ডা দেন, আল্লাহ
নারাজ স্বাভাবিক বিষয়। তো খলিলের দায়িত্ব কি? খলিলের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেদিকে রাজি খলিল সেদিকে রাজি। কথা ঠিক নেই? স্বাভাবিক বিষয়। তো খলিল দোয়া করছে কেমন দোয়া? মালিক হাইয়া আলাস সালাহ বললে একদল মসজিদে চলে আসে, আরেক দল আবার চায়ের দোকানেও চলে যায়। এরকম আছে না নাই? তো দল কয়টা হয়েছে? একটা মসজিদে এসেছে। তো মসজিদে আসলে মাওলা রাজি, চায়ের দোকানে গেলে মাওলা নারাজ। তো খলিল বলে যেটার উপর মাওলা নারাজ সেটার উপর আমিও নারাজ, যেটার উপর মাওলা রাজি সেটার উপর আমিও রাজি। সেজন্য দোয়া করছি মালিক যারা ঈমানদার, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে তাদেরকে রিজিক দাও, আর যারা ঈমান আনে নাই তাদেরকে রিজিক দিও না। তো আল্লাহ বলছেন খলিলের দোয়া ঠিক আছে। ক্বালা ওয়া মান কাফারা, খলিল যারা কুফরি করেছে তাদেরকে আমি কিছুটা সময় এই দুনিয়াতে উপভোগ করার সুযোগ দিব, কিন্তু শুনে রেখো তারপর আমি কি করব? তারপর আমি ইলা আযাবিন নার, জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করব। ওয়া বিসাল মাসির, এমন নিকৃষ্ট স্থান যেটা দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না। এই আয়াতটা যখন আমার চোখে পড়ছে আমার একটা কথা মনে পড়ছে, সেই কারণে এই আয়াতটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। তাহলে খলিল দোয়া করছে, কে দোয়া করছে? কি বলছে? রিজিক দাও। কাদেরকে? যারা ঈমান আনছে তাদেরকে। রিজিক দিও না যারা ঈমান আনে নাই তাদেরকে। তো খলিল দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। তো দোয়া করে বলছে মালিক, এখান থেকে একটা কথা মনে পড়ছে সেই জন্য আজকের সাথে মিলে গেছে। খলিল বলছে মালিক তুমি কি আমারে জান্নাত দিবা? কে বলছে? খলিল। কারে বলছে? আল্লাহরে। তুমি কি আমারে জান্নাত দিবা? তা আমার মালিক বলছে আমার খলিলরে যদি জান্নাত না দেয় তাহলে জান্নাত বানাইয়া লাভ কি? খলিল যদি জান্নাতে না যায় তাহলে জান্নাত আর পরে লাভটা কি? গেলে তো খলিলেই যাবে। কথা ঠিক না? তো খলিল বলে খলিলিয়তের বিনিময়ে আমি একটা জিনিস যদি চাই দিবা। কিসের বিনিময়ে? বন্ধুত্বের বিনিময়ে। যেমন একটা জিনিস আমি চাইলাম যে আপনি এটার জন্য কি দিবেন, আপনি বলেন 20,000 টাকা দিব। এটা হচ্ছে কি হিসেবে? মুসল্লি হিসেবে। কিন্তু আমি বললাম না 20,000 দিবেন মুসল্লি হিসেবে, কিন্তু আপনার সাথে আমার যে সম্পর্ক আছে এই সম্পর্কের দিকে তাকায়া 50 দিতে হবে। কারণ সম্পর্কের দাবিতে আমার দাবি করার অধিকার আছে না নাই? আছে। একটা হচ্ছে আপনি দিলেন মন মতো, আমি বললাম ঠিক আছে দিয়েছেন মুসল্লি হিসেবে, কিন্তু আপনার সাথে যে আমার কি আছে, ক্লস একটা সম্পর্ক আছে, এর বিনিময়ে আপনি 20 দিলে হবে না। কত দিতে হবে? আর মুখ ফিরানোর কোনো সুযোগ আছে? কারণ এখানে আমি সম্পর্কের দাবি দিছি। তো খলিল বলছে মালিক খলিলিয়তের বিনিময়ে একটা জিনিস যদি চাই দিবানি। আল্লাহ বলে তোমায় তো যেটা দাবি করছো বন্ধুত্বের দাবি, এখানে না করার কোনো সুযোগ নাই। বলছে চাও? মালিক শুধু আমার এই জান্নাত দিলে তো হবে না, আমি হাইয়া আলাস সালাহ বললে একদল আর দিন দেখে নাই, রাত দেখে নাই, পরিবার দেখে নাই মসজিদে চলে এসেছে। আমি জিহাদ বললে একটা দল আমার সাথে জিহাদের ময়দানে চলে গেছে। আমি ওদেরকে রেখে জান্নাতে যাব হতে পারে না। ভালোগুলো আমি খলিল নিয়ে নিলাম, এই ভালো উম্মত রে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব। নিলাম কাদেরকে? মানে হাইয়া আলাস সালাহ বললে যারা মসজিদে আসছে ওদেরকে নিছি, কিন্তু যারা চায়ের দোকানে গেছে ওদেরকে নেয় নাই। কোরআন বললে যারা কোরআন পড়েছে ওদেরকে নিয়েছি, যারা সিনেমা হলে গিয়েছে তাদেরকে। তো আল্লাহ বলছেন খলিল ভালোগুলো তো নিলা, তো খারাপগুলা, যে খারাপগুলা তোমারে দিয়ে দিলাম, মন চাইলে মাফ করে দিও আর মন চাইলে জাহান্নামে দিয়ে দিও। এটা আমার কোনো কি নাই, আপত্তি নাই। তাহলে খলিল খলিলিয়তের বিনিময়ে, বন্ধুত্বের বিনিময়ে ভালোগুলারে নিচে খারাপগুলারে ছেড়ে দিয়েছে। মালিক তোমার উপর তো ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা, তোমার উপর এখানে তুমি যা ইচ্ছা মাফ করলেও কিছু বলবো না, আর জাহান্নাম দিলেও কান্নাকাটি করবো, দিয়ে দিলাম। এটা হচ্ছে খলিল, এটা খলিল। আর হাবিব যখন এসে গেছে মসজিদে নববীর মাঝখানে চিল্লায়া চিল্লায়া কাঁদছে। কে? হাবিব কাঁদছে। আমার মালিক ডাক দিয়ে বলে কাঁদেন কেন? বলছে কাঁদবো না তো কি করবো? আপনি কাঁদলে তো আমার ভালো লাগে না, সে ভালো না লাগলেও তো কাঁদতে হয়। তখন আমার মালিক ডাক দিয়ে বলছেন হাবিব খলিল তো
খলিলিয়তের বিনিময় নিয়ে নিয়েছে। আপনি যেহেতু আজকে কাঁদছেন, আপনি চাইলে হাবিবিয়তের বিনিময় নিতে পারেন। খলিলেরটা নিয়ে নিয়েছে, আপনি যদি চান হাবিবিয়তের বিনিময় কি করতে পারেন? নিতে পারেন। তো মালিককে বলছেন দিবানি চাইলে। আল্লাহ বলে হাবিব খলিল কারে কয়? খলিল তারে কয় মাওলা যেখানে রাজি খলিল সেখানে, মানে খলিল চায় যেন মাবুদ রাজি হয়ে যায়। তা খলিলের ডিউটি, সেজন্য যে মসজিদে এসেছে খলিল বলে আমি রাজি, যে কিতাব পড়েছে খলিল বলে আমি রাজি, যে জিকির করেছে খলিল বলে আমি রাজি, যে ঈমান এনেছে খলিল বলে আমি রাজি। কেন? খলিল বলে আমার নিঃশ্বাসের শেষ বিন্দু পর্যন্ত আমি মালিক রাজি করতে চাই। আর মালিক বলে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। খলিলের কাজ মাওলা রাজি করা, আর হাবিব মানে তারে বলা হয় মালিক চায় হাবিব যেন রাজি হয়ে যায়। তাহলে হাবিবিয়ত আর খলিলিয়তে পৃথক আছে না নাই? আছে। খলিল মানে মাবুদরে রাজি করতে চায়, আর মাবুদ বলে হাবিব মানে মাওলা রাজি করতে চায়। তা আমি বলি না, কোরআন বলছে, আপনি ফতোয়া অন্য জায়গায় দিলে দিয়ে দেন, সুবিধা নেই। কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে দিতে দিয়ে রাজি করতে চাচ্ছি। এখন হাবিব বলেন মালিক আমার আবু বকর, আল্লাহ বলেন খুব ভালো, আমি রাজি হয়ে আছি। আমার ওমর খুব ভালো, আমি রাজি হয়ে আছি। আমার ওসমান খুব ভালো, আমার আলী খুব ভালো, আমার আনসার মুহাজির। আল্লাহ বলে হাবিব এত রাজি হয়েছি দুনিয়াতেই সার্টিফাই করলাম রাদিয়াল্লাহু আনহুম, মাওলা রাজি হইয়া ওদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দিয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো আপত্তি আছে নাই। তারপর বললেন আমার ফাতেমা, আল্লাহ বলে হক আদায় করে ফেলেছে। আমার হাসান মালিক বলে রাজি করে ফেলেছে। আমার হুসাইন যে মালিক বড় রাজি করে ফেলেছে। তখন মালিক বলছেন হাবিব এত রাজি করেছে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, শুধু জান্নাতি বানাই নাই, আপনার এই বংশধরকে আমি কাউকে জান্নাতের সরদারনি বানিয়ে দিয়েছি, কাউকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছি। তাহলে সাহাবিও ভালো, আহলে বাইতও ভালো, কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে না? উভয়জনের জন্য কোরআনের আয়াত আছে না নাই? আছে। তা আল্লাহর হাবিব বলছেন হাবিবিয়তের বিনিময়ে চাইবো? মালিক বলে চান না। আমার সাহাবি আহলে বাইত যেগুলো ভালো সেগুলো তোমারে দিয়ে দিলাম, আর যেগুলো গুনাহগার সেগুলো কামলিওয়ালা নিয়ে নিলাম। এই আয়াত থেকে আমার যে কথাটা মনে পড়ছে, সেই জন্য আমি আপনাদেরকে এটা বললাম যে ভালোগুলা তারা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিলাম। কারণ আপনি তো বলেই দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, আপনি তো বলেছেন ইউতাহহিরাকুম তাতহীরা, ওদের নিয়ে আমার কোনো টেনশন নাই, ভালোগুলো আপনারে দিছি। আর যেগুলো হাইয়া আলাস সালাহ বললে চায়ের দোকানে চলে যায়, এগুলারে আমি কামলিওয়ালা নিয়ে নিয়েছি। তা আল্লাহ বলে হাবিব এগুলার বিচার করবো কেমনে? আপনি যদি নিয়ে নেন, তখন আমার হাবিব বলেন আমার উম্মতের কি বিচার করা লাগে? আমার উম্মতের কি বিচার করা লাগে? আমি রহমতুল লিল আলামিনের চাদরে বেষ্টন করে কেউ যেন না দেখে ওই রকম করে জান্নাতে নিয়ে যেতে চায়। তো আল্লাহ বলে হাবিবিয়তের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতকে নিয়ে নিলেন। হাবিব বলে হা হা গুনাহগার উম্মতকে নিয়ে নিয়েছি। তো ওইটাই হচ্ছে রহমতুল লিল আলামিন। উনি তো জানে উম্মত এখনো বুঝে নাই সূর্য নিচের দিকে আসলে মগজ কিভাবে সিদ্ধ হবে। উনি তো জানে এই জমিন যখন তামা হয়ে যাবে, সূর্যের গরমে মাথা সিদ্ধ হবে, তামার গরমে রক্ত সিদ্ধ হবে। উম্মত বুঝে নাই। হাবিব তো জানে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কাঁপবে তখন উম্মতের কিরকম হবে এটা বুঝে নাই। উম্মত তো জানে না বাবা যখন ছেড়ে দিবে, মা যখন ফিরে যাবে, ভাই বোন যখন ছেড়ে দিবে, বন্ধু যখন পরিচয় দিবে না, তখন নফসি নফসির কি অবস্থা হবে। তা উম্মত বুঝে নাই
বলে হাবিব বলে গুনাহগার উম্মতকে নিয়ে নিয়েছি, গুনাহগার উম্মতকে নিয়ে নিয়েছি, গুনাহগার উম্মতকে নিয়ে নিয়েছি। সেই জন্য আজ বলছি কাবার ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকে বলছি। আজকে বলছি মাকাম ইব্রাহিমের ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকে বলছি। আজকে বলছি হাজরে আসওয়াদের ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকেই বলছি। আজকে বলছি রুকনে ইয়ামানির ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকে বলছি। আজকে বলছি জমজমের ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকে বলছি। আজকে বলছি আরাফার ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকেই বলছি। আজকে বলছি মিনাস সাফা মারওয়ার ফজিলত কোত্থেকে বলছি, হাদিস থেকে বলছি। হজের যত আহকাম আছে সকল কিছু হাদিস থেকে প্রমাণিত। তো সেই নবী যেই নবী আরাফাকে হজের অংশ বানিয়ে দিয়েছে, সেই নবী যেই নবী সাফা মারওয়াকে হজের অংশ বানিয়ে দিয়েছে, সেই নবী যেই নবী মিনাকে হজের অংশ বানিয়ে দিয়েছে, সেই নবী যেই নবী জমজমকে হজের অংশ বানিয়ে দিয়েছে, সেই নবী চাইলে রওজার জিয়ারতকে হজের অংশ বানাতে পারতেন। কিন্তু আমার নবী বানাই নাই। কেন? আমার নবী বলে আমি চাইবো, আমি গুনাহগার উম্মতকে বাদ দিতে পারি নাই। আমার উম্মত আমারে বাদ দেয় কিনা আমি চাইবো। আমার নবী বলছে আমার উম্মত আমারে বাদ দেয় কিনা আমি চাইবো। তাহলে আমার রসুল চাইলে মদিনায়ে মুনাওয়ারার জিয়ারতকে হজের অংশ বানাইতে। তা আমার রসুল চাইলেন যেই উম্মতের জন্য আমি পা মুবারক ফুলিয়ে দিয়েছি, যেই উম্মতের জন্য আমি চোখের পানির বন্যায় ভাসিয়েছি, যেই উম্মতের জন্য আমি বদর উহুদে রক্ত দিয়েছি, যেই উম্মতের জন্য আমি তায়েফে রক্ত মুবারক জড়িয়েছি, যেই উম্মতকে মাফ করানোর জন্য আমি তাহাজ্জুদের নামাজের সিজদায় লুটিয়েছি, ওই উম্মত আমারে বাদ দে না আমার সাথে সম্পর্ক রাখে, আমি নবী দেখব। সেই জন্য মক্কার ফজিলত প্রমাণিত হয় হাদিস দিয়ে, রওজার ফজিলত প্রমাণিত হয় কোরআন দিয়ে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো সবাই। ইমাম মালিকরে মানে না এরকম কেউ নেই। আমি আজকে এমন কিছু মানুষের রেফারেন্স দিচ্ছি যাদেরকে সবাই মানে। কারণ আমি আমার কথাগুলো বলি না, বললে আপনি বলবেন আপনার কথা কে শুনবে, আমার কথা আপনি না শুনেন। কিন্তু ইমাম মালিক ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর নবীর রওজার জিয়ারত আওলা আফদল উত্তম নাকি হজ্জে তাতাউ করা উত্তম? কাকে বলছেন? ইমাম মালিককে রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছেন নবীজির রওজা জিয়ারত করা এটা আফজল নাকি বাইতুল্লাহর হজ করা এটা আফজল? উনি বলছেন ইন্দি, আমি ইমাম মালিককে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো হজের চেয়ে কামলিওয়ালার জিয়ারতটা আওলা আফজল হয়ে গেছে। সে কেন? যে হজ করলে হাজি হয় কিন্তু কামলিওয়ালার জিয়ারত করলে গুনাহ মাফ হয়। কারণ গুনাহ মাফের চেয়ে বড় নিয়ামত আর কিছুই। তো আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, হাবিব উম্মত গুনাহ তো করবে, গুনাহ করে না এরকম কেউ আছে? যার গুনাহ নাই সে নাই যাক। কারণ এরকম যদি জলিলে কদর কেউ থাকে সেটার নাম তো ইবলিসই আছে। কারণ ইবলিস বলবে আমার কোনো কি নেই, গুনাহ নাই। আর বান্দা তো জীবনে কখনো নিজেরে মাসুম বলার কোনো সুযোগ আছে নাই। সর্বশ্রেষ্ঠ মাসুম হচ্ছে রহমতুল লিল আলামিন। উনি নিজেই 100 বার ইস্তেগফার পড়েছেন, যার কোনো কি নাই, গুনাহ নাই, বেখাতা, যাকে কোনোদিন পাপ গুনাহ ভুল স্পর্শই করে নাই, রহমতুল লিল আলামিন। উনি যখন মিম্বরে উঠতেন কথা হতো একরকম, উনি যখন জায়নামাজে দাঁড়াতেন কথা হইতো আরেক রকম। কেন? মিম্বরে কথা বলছে সাহাবায়ে কেরাম উম্মতের সাথে, আর জায়নামাজে কথা বলছে রহমানের সাথে। কথার ধরন কয় রকম হয়ে গেছে। এখানে যখন বসছেন তখন বলছেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। কথার ধরন পরিবর্তন হয়ে গেছে। এখানে যখন বসতে আইয়ুকুম মিসলি আওয়াজ নাই। সেকেন্ড বার বলেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো। থার্ড বার বললেন ইয়া আবু বকর, তুমি তো আমাকে সবচেয়ে বেশি দেখেছো, তুমি হলে বলে দাও আমার মতো কে আছে। সিদ্দিক ডাক দিয়ে বলে আগেও কেউ ছিল না, এখনো কেউ নাই, ভবিষ্যতেও কেউ থাকবে না। এটা হচ্ছে মিম্বরের কথা। কিসের কথা? আর যখন জায়নামাজে দাঁড়িয়ে গেছে এমন নরম হয়ে গেছে, এমন নম্র হয়ে গেছে, রহমানের দরবারে শুধু কাঁদতেই আছে। তাহলে স্থান কয়টা হয়ে গেছে? দুইটা। আপনি কথা বলবেন নবীর শান মিম্বরেরটা, জায়নামাজেরটা না।
জায়নামাজটা হচ্ছে হাবিব মাহবুবের কথা, তা আপনার ধরার অনুমতি নাই, আপনি বলবেন কোথায়? মিম্বরে কি বলেছে সেটা। এখন উম্মত মিম্বরেরটা বাদ দিয়া নবীর জায়নামাজ নিয়ে টানাটানি করে। মিম্বরটা বাদ দিয়ে কোনটা নেয়? জায়নামাজ, এটা হাবিব আর মাহবুবের কথা, সেটা নিতে বসে আছে। যেমন আমি এখানে যখন বসবো, আমি নিজেকে ইনকেসারি করবো, এটা আউলিয়া কেরামের শিক্ষা। আমি অদম বলবো, নাদান বলবো, অযোগ্য বলবো, অশিক্ষিত বলবো, বলবো আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ, এটা আমি বলবো। কিন্তু উপস্থাপনা যখন উনি করবে, উনি কি বলবে? আজকে মাহফিল করবে, আসমান ও জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নাদান, সবচেয়ে গাদ্দার হাসান আজহারি বলবে? বললে আপনার ওনার চামড়া রাখবেন? তো উনি যখন বলবে, আপনি বলবেন এই কি বলছেন? উনি বলবেন আমি কেন বলবো, উনি তো মাইকে বলছে। এটা কি দলিল হবে? তখন আপনার বলবেন এটা ইনকেসারি ছিল, এটা ওনার নম্রতা ছিল, এটা ওনার আদর্শ ছিল, কিন্তু এটা তো আপনি বলার কোনো অধিকার নাই। তা আপনি কোনটা বলবেন? আপনি সমাজে যেটা এস্টাবলিশ সেটাই তো বলতে হবে। তো সেই জন্য উপস্থাপক আর আপনি দুইটা ভিন্ন ঘরানার। তো কামলিওয়ালা মিম্বরে বসলে কথার ধরন চেঞ্জ হয়ে যায়, জায়নামাজে দাঁড়ালে কথার ধরন চেঞ্জ হয়ে যায়। এটা হাবিব মাহবুবের কথা, আর একটা উম্মত আর কামলিওয়ালার কথা। তা আজ উম্মত জায়নামাজের কথা বলে কিন্তু মিম্বরের কথা বলতে চায় না, সেই জন্য বেয়াদবি হচ্ছে। না হলে বেয়াদবি হইতো না। আমরা জায়নামাজ ধরে টানি, রসুল বলছে তো, কোথায় বলছে? এটা জায়নামাজে বলছে। তো জায়নামাজের কথা আপনারা কে বলতে বলছে? জায়নামাজে বলছে, হাবিব মাহবুবকে বলছে, তা আপনারে বলছে। আপনি তো বলবেন মিম্বরে বলছে আইয়ুকুম মিসলি, সেটাই তো বলবেন। তার মিম্বরের কথা বাদ দিয়া জায়নামাজ ধরে টানেন কেন? এই জায়নামাজ ধরে যেদিন থেকে টানা শুরু করছে, সেদিন থেকে মুস্তাকা রসুল, বেয়াদবে রসুলের আবির্ভাব শুরু হয়েছে। এটাই হচ্ছে মূল কথা, এখানেই হচ্ছে সমস্যা। সমস্যা জায়নামাজ ধরে টানে, জায়নামাজ ধরে টানার কোনো সুযোগ। আমি যেখানে হুজুর চলে আসছে, আমি সেখানে যাচ্ছিলাম। ইমাম মালিক বলছে আমার দৃষ্টিতে হচ্ছে নবীর রওজা কি জিয়ারত আফজল। কেন? কারণ তুমি হজে গেলে হাজি হবা, কিন্তু কামলিওয়ালার কদমে আসলে কি হবে? গুনাহ মাফ হবে। কেন? আল্লাহ বলেছেন হাবিব উম্মত গুনাহ করবে, তো গুনার বোঝা নিয়ে কোথায় আসবে? আপনার কাছে আসবে, এসে কি করবে? তারা আপনাকে সামনে রেখে মাওলার কাছে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি উম্মতের পক্ষে ক্ষমা চাইবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গ্যারান্টি ওয়ারেন্টি, আমি তওবা কবুলকারী দয়াময় হইয়া উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেব। রসুল আছে কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। আর আমরা ছেড়ে দিতে রাজি কাকে? রসুলকে। সেই জন্য আপনি যেখানে নিয়ে যান, আমি সেখানেই বলবো ব্যক্তিকেন্দ্রিক ইসলাম আমাদেরকে ক্ষতি করেছে। আমরা যদি আবার আল্লাহ এবং রসুল কেন্দ্রিক ইসলামে চলে যায়, আমাদের বিজয় চলে আসবে। ব্যক্তি কেন্দ্রিকে নিয়ে যায় নাই, লা ইলাহা, তারপর বলেছে দরুদ শরীফ কেন্দ্রিক হন। কেন দরুদ শরীফ? এই দরুদ শরীফ আপনার লাগবে। কি জন্য লাগবে? শাকিক বালখি রহমতুল্লাহ আলাই, তাসাউফ জগতের অন্যতম শিরোমণি যাকে বলা হয়, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে কবরের অন্ধকার নূর হবে কেমনে? তাকে বলা হচ্ছে শাকিক বালখি রহমতুল্লাহ আলাইকে। উনি বলছেন আমি কবরের অন্ধকার নূর করার জন্য বড় রিয়াজত করেছি। আমি দেখলাম রাতের সিজদার মধ্যে কবর অন্ধকার আলোকিত হয়ে যায়। তার মানে তাহাজ্জুদ লাগবে। কি লাগবে? তাহলে কবরকে আলোকিত করতে গেলে তাহাজ্জুদ লাগে। তারপর বলছেন মুনকার নাকিরের সওয়াল জবাব কিসে সহজ করে দিবে? উনি বললেন কোরআন তেলাওয়াতের মাঝেই আমি পেয়েছি মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। তারপর বললেন ফুলসিরাত কেমনে পার হব? আমি আসিয়াম ওয়াস সাদাকা, রোজা এবং সদকার মাঝে পেয়েছি ফুলসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে। তাহলে একটা একটা ইবাদত এক এক জায়গায় কি দিচ্ছে? সাপোর্ট দিচ্ছে। কিন্তু একটা জায়গায় নামাজ আমাকে সাপোর্ট দিবে না, একটা জায়গায় তাসবিহ আমাকে সাপোর্ট দিবে না, একটা জায়গায় কোরআন তেলাওয়াত আমাকে সাপোর্ট দিবে না, একটা জায়গায় আমার সিয়াম আমার সাদাকা আমাকে সাপোর্ট দিবে না, একটা জায়গায় আমার মাহফিল আমার রিয়াজত আমাকে সাপোর্ট দিবে না। সেটা কোন সময়ে? অন্ধকার কবরে যখন চলে যাবেন, মুনকার নাকির আপনাকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ
তোর অন্ধকার কবরে যিনি তাশরীফ এনেছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে দেখ ওনাকে চিনতে পারিস কিনা বল। রসুল দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? রসুল দাঁড়িয়ে আছে। আপনাকে বলছে চিনতে পেরেছিস? কাকে? রসুলকে। কোথায়? কবরে। কবরে। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মা কুনতা তাকুল, কি বলেছিলি? কি বলেছিলি বল। সেখানে নামাজ আপনাকে মনে করিয়ে দিবে না, উনি রাসূলুল্লাহ। আপনার হজ আপনাকে বলবে না, উনি রাসূলুল্লাহ। আপনার কোরআন তেলাওয়াত আপনাকে বলবে না, উনি রাসূলুল্লাহ। আপনার অন্য কোনো আমল বলবে না, উনি রাসূলুল্লাহ। সেই জন্যই তো মাগরিবের নামাজের পর যখন তারবিয়ত দিচ্ছিল বারবার দরুদ শরীফ, বারবার দরুদ শরীফ। দরুদ শরীফে তো আমার নাম নাই, দরুদ শরীফে তো আপনার নাম নাই। দরুদ শরীফে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের নাম। কেন কেন দরুদ শরীফের নাম? আমার কামলিওয়ালা বললেন, উম্মত তুমি যেখান থেকে দরুদ পড়ো তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস, সম্পূর্ণ আইডেন্টিটি সোনার মদিনায় পৌঁছে যায়। তাহলে যদি বছরে একবার দরুদ পড়েন নাম যাবে কয়বার? একবার। মাসে বললে মাসে একবার, সপ্তাহে বললে শুক্রবার বললে, আর ডেলি বললে ডেলি 100 বার পড়ো। কেন ডেলি 100 বার? তোমার নাম কোথায় যাবে? কামলিওয়ালার দরবারে। তো আমার নবী আজকেও দেখছে দরুদ পড়েছে বেলাল, কালকেও দেখছে দরুদ পড়েছে বেলাল, পরশুদিনও দেখছে দরুদ পড়েছে বেলাল, 1 মাস দেখছে দরুদ পড়েছে বেলাল। বেলাল যখন কবরে চলে গেছে মুনকার নকির বলছে, বল না কি বলেছিলি? আমার মন বলছে, আমার আকা বলবে মুনকার নকির সওয়াল জবাব বন্ধ করে দে। আমি বলছি গোলামটা আমার বেলালই ছিল। এই কানেকশন শাকিব বলহি বলছে নামাজ তোমার কবরকে আলোকিত করবে। কোরআনুল কারীম মুনকার নকিরের সামনে সওয়াল জবাব সহজ করবে। সালাত, সিয়াম এবং সাদাকা ফুল সিরাত পার করাতে সহজ করবে। কিন্তু যেই জায়গায় সবকিছু স্টপ হয়ে যাবে এই দরুদে পাক তোমার নবীরে চিনাইতে সহজ করে দিবে। সেই জন্য মুনকার নকির যখন আমাদেরকে বলবে কি বলেছিলি, তখন মুনকার নকিরে বলবে বসে সওয়াল জবাব কেন? আরে না দেখে দাঁড়াইয়া দিছিলাম, আজকে কবরে দাঁড়াইয়াই সালাতে সালাম দিয়ে দিব। তখন তো এটাই হবে আমাদের পরিবেশ, কথা ঠিক না? সেই জন্য আউলিয়া কেরাম ইন্তেকাল করলে বলে কবরটা উঁচু করে দাও। কেন উঁচু করবা? বলছে সেখানে কামলিওয়ালা আসবে তো বসবো কেমনে, তো দাঁড়াতে হবে না। সেই জন্য ওনারা নসিহত করেন কবরটা কি করে দাও, উঁচু করে দেয়। তো কামলিওয়ালারে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিব। কারণ দুনিয়াতে না দেখে দিয়েছিলাম, অনেকে আছে দেখেই দেয়, আমাদের মতো সব সেগুলো না দেখেই দেয়। তা আমাদের মধ্যে অনেকে বলেন কবরটা উঁচু করে দিও, নবীরে দেখে দেখে সালাম দিব। তা আশেকানা ব্যাপার। তা আমার কথা শেষ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেটা তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে বলছেন যে হযরতে উতবী যিনার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উনি বলছেন কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের রওজার সামনে বসেছিলাম। ফাজআ আরবিয়ুন, একজন আরবি এসেছেন। ফাকালা, তিনি রাসূল পাকের দরবারকে সামনে নিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমার পক্ষ থেকে আপনার কদমে সালাম। তারপর বলছেন সামিতুল্লাহ ইয়াকুল, আল্লাহকে বলতে শুনেছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে আপনার দরবারে আসার জন্য নবীরে আমি আপনার দরবারে এসেছি। ফাকাদ জিতুকা মুস্তাগফিরান লিজামবি মুস্তাশফিয়ান বিকা ইলা রাব্বি, আমি আজকে আপনার কদমে এসেছি দুইটা কারণে। এক, আমার গুনাহ যেন ক্ষমা হয়ে যায়। দুই, যেন আপনার সুপারিশ হাসরের ময়দানে নসিব হয়ে যায়। এই দুইটা কারণে আসছি। সুম্মা আনশা ইয়াকুল, এরপর শের গাচ্ছেন, নাত গাচ্ছেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদা লিকবরি আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। এভাবে নাতে শরীফ গাচ্ছেন, কান্না করছেন। নাত যখন শেষ সুম্মা ইনসারাফাল আরবি, আরবি চলে গেছেন। হযরতে উতবী বলছেন ফাগালাবাতনি আইনাইয়া, আমার দুই চোখে ঘুম চলে এসেছে। ফারাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাম, আমি ঘুমের মধ্যে দেখছি রওজা মুবারক থেকে নবীজি আমার কাছে চলে এসেছেন। ফাকালা, তখন বললেন ইয়া উতবী, উতবী ঘুমাচ্ছ কেন? উঠো, ইলহাকিল আরবি,
আরবিরে খুঁজি বাইর করো যে চলে গেছে, ফাবাশশিরহু, তাকে শুভ সংবাদ দাও, আন্নাল্লাহ কাদ গাফারালা, আমার দরবারে আসার কারণে ওই আরবির জীবনের গুনাহ আমার মাওলা মাফ করে দিয়েছে। এইটা আমি বলি নাই, তা আমার বাবা বলে নাই, তা ইবনে তাইমিয়ার শাগরিদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছে। উনি বলছেন আরবি যদি নবীর দরবারে গিয়ে মাফ চাওয়ার কারণে রহমান যদি মাফ করে দেয়, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য কামলিওয়ালার দরবারে যেতে হবে। কথা আমার শেষ। হজ কবুল করতে যেতে হয় মদিনায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিন।